বৃহস্পতিবার ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের তরফে রাজভবন অভিযান করা হয়। এদিন ইউনিয়নের তরফে রাজ্যের মৎস্যজীবী উন্নয়নে এবং সকল অংশের জনসাধারণের সার্বিক কল্যাণে 9 দফা দাবিতে রাজভবন অভিযান সংঘটিত করে। রাজ্যের রাজ্যপালের নিকট তারা দাবি জানায় সরকারি এবং আধা সরকারি জলাশয়গুলির সহজ শর্তে বিনা টেন্ডারে মৎস্যজীবী সমবায় সমিতিগুলির নিকট নিজ দিতে হবে। মৎস্যজীবী সমবায় সমিতিগুলিকে মাছ উৎপাদনের জন্য আর্থিক অনুদানের ব্যবস্থা করতে হবে। সমিতির ম্যানেজারের বেতন ন্যূনতম 18,000 টাকা করতে হবে এবং নিয়মিত নির্বাচন এবং অডিট করতে হবে। ডোম্বুর জলাশয় বেসরকারি করার সিদ্ধান্ত বাতিল করতে হবে। যারা দল হিসেবে অন্যের পুকুর বা জলাশয়ের মাছ ধরে তাদের বেড়ে চালের ব্যবস্থা করতে হবে। মৎস্যজীবীদের ধরা মাছের বিক্রয় মূল্যের 25% অথবা জন প্রতি 600 টাকা মজুরি, যেটা বেশি সেটা দিতে হবে। সরকারি উদ্যোগে মৎস্যজীবীদের জন্য জীবন বীমা চালু করতে হবে। গৃহহীন মৎস্যজীবী পরিবারকে পাকা গৃহ নির্মাণ এবং শৌচালয় নির্মাণ করে দিতে হবে। গৃহ নির্মাণের জন্য অর্থমূল্য 5 লক্ষ টাকা করতে হবে। যে সকল সাধারণ মৎস্য বিক্রেতাগণ ফেরি করে মাছ বিক্রি করেন তাদের জন্য আধুনিক সরঞ্জামের ব্যবস্থা করতে হবে এবং তাদের বিনা শর্তে ঋণ দিতে হবে। যে সকল শ্রমিক মাছের ব্যবসার সাথে যুক্ত তাদের সঠিক মজুরি দিতে হবে। শ্রমিকদের স্বার্থে পাইকারি মাছ এবং শুকনো মাছের দোকান সপ্তাহে একদিন বন্ধ রাখতে হবে। প্রত্যেক মহকুমাতে মাছ বাজার এবং পোনা বিক্রেতাদের জন্য স্থায়ী আধুনিক বাজার সৃষ্টি করতে হবে। মৎস্যজীবী ভাতা সহ সকল ভাতা প্রাপকদের ভাতা বৃদ্ধি করে 5,000 টাকা করতে হবে। এই দাবিগুলোকে নিয়ে সরব হন সিপিআইএম রাজ্য নেতৃত্ব তথা ইউনিয়নের রাজ্য সম্পাদক সুধন দাস। বেতন 18,000 টাকা দিতে হবে শক্তিশালী করে। প্রকৃত যারা জেলে তাদের হাতে জলাশয় দিতে হবে এবং মাছ চাষ করার জন্য বামফ্রন্ট সরকারের সময় যে সুপরিকল্পিত ভাবে এই মাছের পোনা দেওয়া, খাদ্য দেওয়া, জলাশয় তৈরি করা, এগুলি বন্ধ হয়ে আছে। এগুলি নামে মাত্র চালু আছে। যেখানে চালু আছে প্রকৃত ফিশারম্যানরা পায় না, অন্যরা লুটে লুটে খাচ্ছেন। জাল দেওয়া হতো আগে, এখন জাল পায় কারা? শখ করে যারা মাছ ধরে, শখিনরা। প্রকৃত মৎস্যজীবী যারা একটা জাল কিনতে পারে না তারা জাল পাচ্ছে না। যারা শখে মাছ চাষ করে মাছ ধরে তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, আর সমস্ত মাছের চারা, পোনা, খাদ্য সব লুট হচ্ছে। যেভাবে গোটা রাজ্যে অন্যান্য ক্ষেত্রে লুট হচ্ছে, একই কায়দায় এইভাবে তারা অগ্রসর হচ্ছে। আমরা গৃহহীন এবং ভূমিহীন মৎস্যজীবী সহ গরিব মানুষ যারা আছে তাদের প্রত্যেকের গৃহ নির্মাণ করে দিতে হবে। তাদের শুধু গৃহ না, তাদের শৌচালয় সহ গৃহ নির্মাণের জন্য ন্যূনতম 5 লক্ষ টাকা করতে হবে। এটা শুধু মৎস্যজীবী না, মৎস্যজীবী সহ এ রাজ্যের যারা ভূমিহীন, গৃহহীন আছে প্রত্যেকের ক্ষেত্রে এটা করার জন্য আমরা দাবি রাখছি। মাছ বাজারগুলিকে আধুনিক বাজারে রূপান্তরিত করতে হবে। এক সময় তো এরকম ছিল, এই মাছ বাজারে মানুষ যেতে পারে না, পোকা কিলবিল করে তার মধ্যে দাঁড়িয়ে ভোর 5টা থেকে রাত 9টা 10টা অব্দি মৎস্যজীবীরা বসে থাকতো। একটা সময় তারা অসুস্থ হয়ে যেত। সেই জায়গা থেকে মৎস্যজীবীরা দাবি করেছিলাম আধুনিক স্বাস্থ্যসম্মত বাজার। আর বামফ্রন্ট সরকার সেই বাজার পরিকল্পিতভাবে একটার পর একটা, শুধু আগরতলা, বটতলা, গোলবাজার না, মহারাজগঞ্জ বাজার না, গোটা রাজ্যে এইভাবে আধুনিক বাজার, দোতলা বাজার, এই বাজার করে দিয়েছে। আজকে আবার সেই বাজারগুলির দিকে কারোর নজর নেই। এই ধরনের অবস্থার দিকে চলে যাচ্ছে। এই অবস্থা দূর করে অবিলম্বে আধুনিক বাজার করে তোলার ব্যবস্থা করতে হবে। অনেক মৎস্যজীবীরা ভাতা পেতেন। গোটা রাজ্যে মৎস্যজীবী সহ 31টা ভাতা প্রকল্পে 4,19,000 ভাতা পেত। আর বামফ্রন্ট সরকার যাওয়ার পর লক্ষাধিক ভাতা প্রাপ্তের নাম কেটে দিয়েছে মৎস্যজীবী সহ। আমরা দাবি করছি প্রত্যেকের ভাতা দিতে হবে। যারা উপযুক্ত হয়েছে এই সময়ের মধ্যে তারা কেন ভাতা পাবে না? মৎস্যজীবী সহ তাদেরকে ভাতা দিতে হবে। ভাতার মূল্য 5,000 টাকা করতে হবে। এই রাজ্যে 96% মানুষ মাছ খায়।
95% মানুষ যারা মাছ ধরা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তারা তফসিলি অংশের মানুষ। তাদের ছেলে মেয়েদের লেখাপড়া করার জন্য স্কুলের স্টাইপেন্ড পায় না, বছরের পর বছর খোঁজ নেই, স্টাইপেন্ডের পরিমাণও বৃদ্ধি হয় না। দিনের পর দিন কর্মসংস্থান, চাকরি, প্রমোশন, সংরক্ষণ উঠে যাচ্ছে। এই ধরনের অব্যবস্থা আজকে চলছে। ব্যুরো রিপোর্ট, সুবার্তা।